না না একটু খাক না, একটু 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 মুখে দেখ। একটা চামচ দেন তো। একটা না ও খাই না, ও আপনারা খাচ্ছেন দেখতে যেটা সব আমার। দুই চামচ খাও। না 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 খেতে পারবে? ওরে ওরে চারটে মুড়ি দেন তো জাল ছাড়া। কি ও খাবে, ও খেয়ে ফেলছে, এমনি দুষ্টুমি করবো যে ও এখান থেকে হাঁটে হাঁটে ওখানে একটা জাহাজ ডুবে গেছিল। কি বাবা দাদা দুইজন তো না তো শোনো। নাই দিতে লোক না কিন্তু সিপ সিপ ওটা না ওটা। এটা না হাতে অনেকগুলো ময়দা তোমার, খালি এত লইলে। খেতে পারে কিনা দেখো। পারবে পারবে, এগুলো জাল নাই, এগুলো এমনি দেখতে এরকম লাগে যে ওগুলো ওই ছানাচুর এগুলো জাল কম। এটা কোনো জাল ভালো হইছে নাকি না, এগুলো জল কমে গেছে তো প্রায় 4-5 দিন জল ছিল আর কি, বেড়ে গেছে কালকে থেকে একটু ভালো লাগছে। তাহলে আপনি এখন ইয়াতে আছেন অবশ্যই। ছেড়ে- এক বছর 1.5 বছর আচ্ছা আছে যে আমরা বৈষম্য শিকার তো হ্যাঁ। হচ্ছে যে জামাত বলতে আমরা 2001 যারা দিছে বেশিরভাগই চাকরি ছেড়ে দিছে। না এখন তো ঠিক আছে। মানে এখন ঠিক তার ওই সময় আমাদের উপর অনেক নির্যাতন। না না ওইখানে তখন তো নির্যাতন ভাই কার উপরে যায় না, আওয়ামী লীগ ছাড়া সবার উপরে নির্যাতন গেছে। আমরা ডিউটি ছিলাম ক্যানাফের বিষয় নিয়ে, আর যেটা র্যাব উইং কমান্ডার যেটা প্রতিবেদন চালাইছিল ওটা আমরা করছিলাম। কারণ আমাদেরকে নাম দিয়ে আমাদেরকে ডিউটি দিয়ে দিত সব প্রায় সময় বড় সাইডে হিল ট্যাক্সে যেখানে পড়াশোনার লোক মারা যায় ওখানে দায়িত্বটা ছিল আমাদের। নির্যাতন কম বেশি তখন সবার উপরে চলছে, বুঝছেন? এটা বলে লাভ নাই হয়তো। আমাদের সিনিয়র যারা দিছে এরা তো আসলে কিছু সিনিয়র না, নোয়াখালীর লোক, আমরা চিরাঙ্গেদের নেতৃত্ব দেয় সবসময় নোয়াখালীরা, এগুলো নিয়ে আমাদের দ্বন্দ্বটা অনেক লম্বা ছিল। কারণ এরা তো নোয়াখালীরা তো ডিউটি করে মূলত চাকরি নেয় যে টাকার জন্য, টাকার জন্য। দেশপ্রেম বলতে তাদের কিছুই নেই। নোয়াখালীর লোকদের কোনো দেশপ্রেম নেই, 1% আছে, যেখানেই দেখি না। টিয়া নোয়াখালী জাপানি, এই নোয়াখালী একটা মিসকানে আছে। এরা হচ্ছে মূল কথা হচ্ছে এদের স্বার্থটা এদের সবচেয়ে বেশি। আপনার সাথে আমার 20 বছর সম্পর্ক, এই রিলেশন তাদের কোনো দাম নাই যদি স্বার্থ ঠিক না থাকে। এটা আমি কেন বলতেছি, আজকে কিছুদিন আগে আমার এই সেম রেজাল্ট পাইছি আমি আরেকটা ডিস্ট্রিক্টে, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া পাবেন আর পাবেন যে গাইবান্ধা। হ্যাঁ আমি এরকম পাইছি, আমি একদম আমিও চাকরি জীবনে আমি অনেক জায়গায় গেছি, আমি পাইছি এরকম। ওরা আমার সাথে আজকে 20 বছরের সম্পর্ক। আমার একটা বন্ধু রোটিং নাম, পাঁচটা নামাজ দেওয়া পরে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে ওটা প্রথম কল হোক, রাত্রে ঘুমানোর সময় 2টা বাজে লাস্ট কল হোক। এই কিছুদিন আগে একটা ফিশিং বোট নিয়ে নোয়াখালী হাতিয়ে নিয়ে গেছে আমাকে, গেলাম ওর বাড়ি ওখানে। এমনি টাকা তো আছে এর কাছে। আপনি মনে হয় এখন ব্যবসা করেন, আমাকে একটু পানি দিস। হ্যাঁ এখন কি ব্যবসা করেন? না, ব্যবসা কিছু আছে টুকটাকে, ল্যান্ডের ব্যবসা আছে আমাদের, কিছু জায়গা জমি আছে শহরে, মূল শহরে, আচ্ছা ওগুলো দেখাশোনা করি আর কি। মগাছড়িয়া জমি আছে তো, পুলিশ করে এই পাশে যেটা কালি জমি আছে ওটা আমাদের, তো যেরকম পরিত্যক্ত কিছু আছে ওটা নিয়েছিলাম একর 20,000 টাকা করে, 20,000 কিনে 1 একর 20,000 রাঙ্গামাটি রোডের সাথে। তখন তো দাম ছিল কম ভাই, এখন তো দাম বাড়ে গেছে। এখন এটা হাসান মাহমুদ বাইতে রায় দেখতে যখন বাড়া লাগাইছি তখন এরা দখল করে গেছে, এখন ফেলে চলে গেছে। এখন আর দখল নাই। আমি তো মগাছড়ি স্কুলে শিক্ষকতা করছি 3 বছর প্রাইমারি স্কুলে। তার মানে আমার কাজটাই ছিল ওইটা, ওখানে একটা বড় ধরনের একটা র্যাগিং ধরা শান্তি বাহিনী, ওইখানে আমি স্কুলে মাস্টারি করছি। এখন দেখি ওখানে শান্তি বাহিনী কমান্ডার নেতৃত্ব দেয় মগাছড়ি স্কুলে হেড টিচার। এখন ওই শালার দোষী এমন একটা জায়গায়, ওইখানে প্রায় 14-15 বছর সাংমার মেয়েগুলো তো অনেক বড়, অনেক বড়। ক্লাস 4 পর অনেক বড় বড় মেয়ে বিরক্ত এগুলো লাগে সব না? বড় বড়। হ্যাঁ এখন প্রত্যেকটা মেয়ে দর্শনের শিকার হয় ওই হেডমাস্টারের কারণে, বয়স্ক লোক। এখন ও কি করছে, এখানে এক রুমের মধ্যে বসে আছে ডিসের কন্ট্রোল রুম, মগাছে ডিস সাপ্লাই করো। স্কুলের রুম আছে 4টা, ক্লাস 3 পর্যন্ত সকাল সরি ক্লাস 1-2 পর্যন্ত ইয়াতে, এরপরে গিয়ে আপনার আর 3 ক্লাস 3-4-5 এগুলো স্কুল। এখানে এক স্কুল দখল করে এগুলো ছাত্রছাত্রীদের জায়গা নেই। এখন এতে কি করো, মেয়ে যেটা বড় একটা নিয়ে এর রুমে নিয়ে যায়, ওই এর দিয়ে গাছ টিপে এই করে সেই করে 20-50 টাকা দেয়, মেয়েদের পুরো কিছু বলে না। এখন পরে মানে এটা একটা মানে কি, এরা মনে হয় আমাদের বাঙালি টিচার ছিল 2জন, এখন শান্তি পায় এরা তো অনেক চালাক চাকমহলে, তো এদের একটা গিয়ে আছে সিস্টেম কিনে আমাদের মেয়েগুলোর উপর কোনো দিকে গিয়ে সমস্যা, যেটা নিচে বাঙালিরা করে। এখন বাঙালি টিচার হচ্ছে ওই রানিয়ারের শাহেদ আছে না, সাবেক আওয়ামী লীগের, এর ছিল বিপি ছিল রাঙ্গুনিয়া কলেজে, এর বাবাই কি এদের তাকে এই শালাই বুঝছে এই কাজগুলো। এখন আমি যখন ওকে ফ্রিতে মাস্টারি করতেছি তখন আমাদের বাঙালিদের সব আমাদের দক্ষিণের লোক সবার সাথে পরিচয় আছে, পরিচয় দিই নাই, এমনি ওরা জানে যে আমি রাজনৈতিকভাবে
কোনো একটা জামিলে করে রেখে আসছি, ওইটা বলে আমি ওই এলাকায় শিক্ষকতাটা নিই। মানে আমি কর্নল হিসাবে খাস লোক, বাস্তব তো যেটা সেটা। এখন পরে ঢুকার পরে তখন আমার ও বলতেছে ভয় পাই না, একটা হাঁস গড়াও তুমি গাড়া তো যাই রে অল্প বাজার করে লই যাও। আচ্ছা, মানে আমি আচ্ছা। শিক্ষক, আমাকে দিচ্ছে যে কি বাজার গাঁগড়া করতে। থেকে বাজার করার জন্য। আমি করাইতাম কি ইংলিশটা পড়াইতাম আর ওই ইয়াটা আপনার ইসলামিক, অর্থাৎ ইসলাম ধর্মটা মুসলিমদের জন্য। আচ্ছা আমি যাওয়ার সময় দুইটা ছেলে ঠিক করে গেছি, আমি তুই স্যার কি করো, তুই তোরা শুধু খবর লাইস পনেরো মতো কতক্ষণ যাই আর তারা ইন দিয়া বলে কি আমি যাবো বলে চলে গেছি, গিয়ে 20 মিনিট পর আবার চলে আসছি। মগাজির বাজার থেকে, পাহাড় থেকে বাজারে নামছি, বাজার থেকে চলে আসছি। ওটা আমি তো যাবার কথা গাগড়াতে গেলে 2 ঘন্টা চলে যাবে, কথাটা বুঝেন নাই? তখন রুমের মধ্যে মেয়ে একটা পাইছি, এর নাম বিশাল মাস্টার। তখন আমি দরজা ঢুকে দিয়েছি, তুই ন যাস? আমি ন যাই, আমি একটা সাইকেল লাইছি কি চলে। এরপর থেকে মানে কি তুমুল জামিন, অনেক জামিন হয়েছে। পরে দেখে এরা বলতেছে না যে না শান্তি পায় না, এক গ্রুপ বলতেছে না ওটা আমাদের শিক্ষকের নামে বদনামি করতেছে। এখন তো এদের চাঁদাবাজি, না, না, কালেক্টর পরে এমন মাইর গ্রুপ চলছে ওই শিক্ষককে, যে মেয়েগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এদের বাবা মারা কি এখানে শান্তি পায় না, দুটো গ্রুপ তো। এখন যেটা আদিটা সন্তুল আমার গ্রুপ ওর পক্ষ নিয়েছে, আর যেটা ইপিডিএফ এরা এদের পক্ষ নিয়েছে। এখন তো চাঁদাবাজি, এখন তো চলে। এখন তো 4-5টা দল হয়েছে। হ্যাঁ, আমি একটা কথা বলি, ওইখানে যদি বিএনপি সরকার ক্ষমতা থাকে তাহলে সন্তুল আমার গ্রুপ যারা ওরা সক্রিয় বেশি হবে। আমাদের কথাটা হচ্ছে ডিফেন্সের মধ্যে উপরে নির্দেশ হচ্ছে যে অ্যান্টি গ্রুপকে গোলাবারুদ সাপ্লাই করো, সরকার দলকে না। আওয়ামী লীগ থাকা অবস্থায় বিএনপির পক্ষে যারা আছে তারাই করবে, এগুলো গভর্নমেন্টের রুল। ওইখানে অশান্তিটা এরা করুক, আমাদের কোনো দরকার না। এরা প্রত্যেকদিন মরুক। আমাদের মগেশ্বরী বাজার একই দিনে 4 জন মেরে ফেলেছে, মগেশ্বরী জোর আমাদের 2006 আমাদের লাস্ট মিশন ছিল 2006। আমরা ছিলাম যে গাংরা বাজার আর মগেশ্বরী বাজারের মাঝখানে যে ভাড়াটা ছিল ওটা চালাই দেওয়া হয়েছিল। আমাদের পরিকল্পনা ছিল প্রতি পাহাড়ি মেয়ের ফেটে যেন বাঙালি সন্তান জন্ম নেয়। একই দিন 8টা বিয়ে করাইছি বাঙালি ছেড়ে দিকে মগেশ্বরী বাজারে। এখানে যে 10-12 ফ্যামিলি আছে না, ওইখানে 3 ফ্যামিলি আছে, সবাই চলে গেছে এলাকাছে। আর ইনফরমেশন সব এখান থেকে যায়। তখন বাঙালি ছেলে যখন বিয়ে করে ফেলছে এবং ওদেরকে রাখছি ওই জায়গায় যে তোমরা থাকো, সমস্যা নেই, দেখি এরা কীভাবে আছে। এখন ওখানে পাহাড়ি পরিবার নাই তো, আর 3 পরিবার আছে। এরা 3 পরিবারের মধ্যে মেয়ে আছে, মেয়ে ছিল 7টার মতো, 5টা বিয়ে করে ফেলছে বাঙালি ছেলেরা। আচ্ছা, আছে সংসার করে এখনো? হ্যাঁ, এখন এরা মুসলিম হয়ে গেছে। আমাদের মিশন তো এগুলো। তো ওরা ওদের পার্টির লোক ধরে না? কি পার্টির লোক? মগাছের বাজার আসলে মেরি ফেলবে শান্তি মানে গোষ্ঠী সময়। আমরা ওদের ভিতরে হইতে বসতি করা দিয়েছি বাঙালি, এখানে পুরো এরিয়াটা বাঙালির দখলে। মগাছের বাজারে এসে পাহাড়ের কিছু বলতে হবে না। আগে দাদম টাকা নিয়ে যদি আইসে যদি মানে মালা না দেয় তাহলে বাজারে আর আসতে পারবে না। রানিহাট আর মগাছেরি বাজার এইখানে কোনো পাহাড়ির কোনো স্থান নেই। যত ক্ষমতাশালী আসতেই হবে। আপনি কুণ্ডটা বন্ধ করে দেন, হেলিকপ্টার নিয়ে যাবেন। এদের বাহাদুরির ভিতরে এত দুস্থ ছিল আমাদের বাঙালিদের কারণে। এখন যখন কি চল আমার দাদু ভাই বলো ঠিক আছে, বিরক্ত হয়ে গেছে, নিয়ে যান। হ্যাঁ, এমন হয় বিরক্ত ফিল করতেছে। না না বিরক্ত ফিল না, ওর কথা হচ্ছে আমি এখানে ছেড়ে দিব, রাস্তায় গিয়ে শুয়ে থাকবে।